এত ঠাকুর পুজোর পর রাখে কোথায়? হে গাইস, আমি রমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা 09। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও একটা সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজ আমি উঠেছি 6টার দিকে। কেন উঠেছি সব তোমাদেরকে শেয়ার করব। তার আগে বলে দিই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিয়েছো। তো আমি আজকে যাচ্ছি পুজো দিতে, মানে পাঁচগোপালের পুজো দিতে। মানসিক ছিল আর অনেক অনেক প্রোগ্রাম আছে, তো সবকিছু শেয়ার করার চেষ্টা করছি। তো এখন 7:30 বাজে, আমি এখন মেজমাদের বাড়িতে বেরোচ্ছি। তো আমার হচ্ছে ভাইপোর অন্নপ্রাশন আছে, কার্তিক পুজো আছে, আজকের যে পাঁচগোপালের পুজো দিতে যাচ্ছি। তো সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা যদি প্লিজ একটু কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো হোক খারাপ হোক, তোমরা একটু প্লিজ জানিও, তাতে আমার একটু ভালো লাগবে। তো এখন ভিডিওটা দেখতে থাকো, কি হতে চলেছে। টু বি কন্টিনিউ। তোমরা দেখতে পেয়েছো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এই পুচকু পাচুকুপালও কিন্তু আমাদের সাথে আছে। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল গাইস। বৃষ্টিও পড়ছিল না আর মেঘলা মেঘলা ছিল, রোদও তেমন ছিল না, মোটামুটি বেশ সুন্দরই ছিল। আর ওখানের অনেক কিছু কাহিনী শুনেছি, মানে যেখানে আমরা পুজো দিতে যাচ্ছি। তো সত্যি কথা বলতে আমি ওই জায়গায় ফার্স্ট যাচ্ছি। আমার খুব এক্সাইটেড, ওখানটায় কি আছে কি না আছে অনেক কিছু তো শুনেছি, তো তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ গাইস, আমরা কিন্তু নামখানার ওভারব্রিজের উপর দিয়ে আসছিলাম, আর ওই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। ওইটা কিন্তু খানিকটা হলদিয়ার ব্রিজের মতো লাগে। তো আমরা এখন নৌকোয় আছি আর আমি নিচে বসে রয়েছি ভয়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, চলো। গাইস, আজকে তোমাদেরকে দেখাবো এত এত ঠাকুর কোথায় থাকে, পুজোর পরে কোথায় রাখে। তো গাইস, আমার তো রীতিমতো যখন কাহিনীটা শুনি তখন আমার অলরেডি মানে বিশ্বাস হচ্ছিল না। তো আমার এখানটায় এসে না চক্ষু জাস্ট চড়ক গাছ হয়ে গেছে। আর এই যে ধারে ধারে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো, এখানে 1000 থেকে 1000 ঠাকুর মানে এরকমভাবে বসিয়ে রেখেছে। কার গায়ের ওপর কাকে ফেলে রেখেছে, মানে যেন মনে হচ্ছে অবহেলা করে কেউ ঠাকুরকে ইচ্ছা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু গাইস নয়, এটা নাকি নিয়ম আছে, ঠাকুরকে নাকি পাশে নদী খালে ফেলা যাবে না, তাতে করে পাপ হয়। আর অনেক ঘটনা কিছু নাকি হয়েওছে। তো যাই হোক, আজকের পুজো কমপ্লিট করে বাড়ি ফিরছি গাইস, আবার একটা ভালো ব্লগ নিয়ে আসছি। বাই।